নমস্তে ফ্রেন্ডস, এসপি চন্দ্র। আজকে আমরা আলোচনা করব সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2024-25 নিয়ে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন চলবে 15ই ফেব্রুয়ারি থেকে 16ই মার্চ পর্যন্ত, অর্থাৎ এখনো শুরু হয়নি। 15ই ফেব্রুয়ারি শুরু হবে এবং 16ই মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12ই এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। তোমাদের ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেটা তোমাদের এডমিট কার্ডে দেওয়া থাকবে। এখন আমরা দেখে নিব যে সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কতটি বিশ্ববিদ্যালয় আছে এবং কোন বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কতটি। কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সকলেরই যে চয়েস থাকে, 1 নম্বরে সেই বিশ্ববিদ্যালয়টির নামই এখানে দেওয়া আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। এর আসন সংখ্যা 1116টি। এরপর রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, আসন সংখ্যা 435টি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, আসন সংখ্যা 698টি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট, আসন সংখ্যা 431টি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, আসন সংখ্যা 448টি। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, আসন সংখ্যা 270টি। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা, আসন সংখ্যা 150টি। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ, আসন সংখ্যা 90টি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম, আসন সংখ্যা 80টি। সর্বমোট আসন সংখ্যা 3718টি। আবেদনের ন্যূনতম যোগ্যতা, অর্থাৎ কারা আবেদন করতে পারবে। যারা 2020-21-22 সালে এসএসসি অথবা সমমান পরীক্ষা এবং 2023-24 সালে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে, কেবলমাত্র তারাই এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম উভয়ই আছে। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত, দেখো এখানে কিন্তু চতুর্থ বিষয় ব্যতীত মানে চতুর্থ বিষয় ছাড়াই ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি জিপিএ মিলে যোগ করে 8.50 থাকতে হবে। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা আলাদা বিষয় হিসেবে থাকতে হবে। অর্থাৎ আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি এইচএসসি উভয় বিষয়ে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে। চতুর্থ বিষয় ব্যতীত এসএসসি এবং এইচএসসি উভয় বিষয়ে জিপিএ 4 থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি মিলে জিপিএ 8.50 থাকতে হবে। এসএসসি এবং এইচএসসিতে জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত থাকতে হবে। অর্থাৎ কেউ যদি তোমরা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করো এবং উচ্চতর গণিত তোমাদের না থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবা না। জিসিইও এবং এ লেভেলে পাশকৃত প্রার্থীর ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় অন্তত 5টি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ 4.00 এবং সর্বমোট ন্যূনতম জিপিএ 8.50 থাকতে হবে। এক্ষেত্রে এ ও বি গ্রেডের জন্য যথাক্রমে 5 ও 4 জিপিএ গণনা করা হবে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় লিখিত নির্বাচনের পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্বশেষ পাঠ্যক্রম অনুসরণে, অর্থাৎ লাস্ট এইচএসসি পরীক্ষার যে সিলেবাস ছিল সেই সিলেবাসের উপর ইংরেজি, জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ থাকবে। পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয়েই প্রণীত হবে। অর্থাৎ যারা বাংলা মিডিয়াম থেকে পরীক্ষা দিবা তারা বাংলায় প্রশ্নে পরীক্ষা দিতে পারবা, যারা ইংরেজি মিডিয়াম থেকে পড়ালেখা করেছো তার ইংরেজি মাধ্যমে পরীক্ষাটা দিতে পারবা। প্রতিটি ভুল উত্তরের জন্য
0.25 নম্বর কর্তন করা হবে। অর্থাৎ তোমরা একটা এমসিকিউ যদি ভুল দাগাও সেক্ষেত্রে তোমাদের 0.25 মার্ক কর্তন করা হবে। পরীক্ষার বিষয় ও মান বন্টন। মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সব এমসিকিউ আকারে থাকবে। ইংরেজি থেকে থাকবে 10টি এমসিকিউ, প্রাণীবিজ্ঞান থেকে থাকবে 15টি এমসিকিউ, উদ্ভিদ বিজ্ঞান থেকে থাকবে 15টি এমসিকিউ, পদার্থবিজ্ঞান থেকে থাকবে 20টি এমসিকিউ, রসায়ন থেকে থাকবে 20টি এমসিকিউ, গণিত থেকে থাকবে 20টি এমসিকিউ, মোট 100টি। মেধা স্কোর অর্থাৎ রেজাল্টের ভিত্তিতে যে একটা স্কোর এবং নাম্বারের ভিত্তিতে যে একটা স্কোর সেটা সমন্বিত করে তোমাদের মেধা স্কোর দেওয়া হবে। লিখিত পরীক্ষায় 100 নম্বর এবং এইচএসসি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএর এসএসসি অথবা সমমান হতে 25 নম্বর এবং এইচএসসি অথবা সমমান হতে 25 নম্বর যোগ করে মোট 150 নম্বরের মধ্যে মেধা স্কোর নির্ধারণ করা হবে। অর্থাৎ তোমরা এসএসসিতে যদি কেউ জিপিএ 5 পাও সেক্ষেত্রে তোমাদের মার্ক থাকবে 25, অর্থাৎ 1 পয়েন্টের জন্য তোমাদের 5 মার্ক করে থাকবে। এইচএসসির ক্ষেত্রেও সেম, এইচএসসিতে থাকবে 25 মার্ক, অর্থাৎ তোমরা যদি জিপিএ 5 এর মধ্যে 5ই পাও সেক্ষেত্রে 25 পাবা। যদি কম পাও জিপিএ 5 এর মধ্যে তুমি যদি 4 পয়েন্ট পাও সেক্ষেত্রে তোমার মার্ক হবে 20 মার্ক এইচএসসি রেজাল্ট থেকে। আবেদনের নিয়মাবলী, তোমরা কিভাবে আবেদন করতে পারবা। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য acas.edu.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা যাবে অথবা গুগল প্লে স্টোর থেকে ACAS অ্যাপ ডাউনলোড করেও আবেদন ফর্ম পূরণ করা যাবে। মোবাইল নাম্বার হিসেবে নিজের মোবাইল নাম্বার প্রদান করবা, অবশ্যই নিজের মোবাইল নাম্বার প্রদান করবা, কেননা তোমাকে SMS এর মাধ্যমে পিন অথবা লগইন পাসওয়ার্ড ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য ওই নাম্বারে পাঠাই দেওয়া হবে। তো তুমি যদি ভুল করে অন্য কারো নাম্বার দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার পিন, লগইন পাসওয়ার্ড এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য ওই নাম্বারেই প্রেরণ করা হবে। আবেদনকারীকে পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙিন ছবির সফট কপি 50 কিলোবাইটের মধ্যে জেপিজি ফরম্যাটে লগইন করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। পাসপোর্ট আকারের সঠিক ছবি আপলোড না করলে প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। ও এবং এ লেভেলে আবেদনকারীকে এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি অনলাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদন ফি, তোমরা কত টাকা দিয়ে আবেদনটা করতে পারবা। আবেদন ফি 1200 টাকা, ট্রানজ্যাকশন চার্জ ব্যতীত অর্থাৎ কোনো খরচ ব্যতীতই 1200 টাকা আবেদন ফি। তো 1200 টাকা পাঠানোর জন্য তোমার যে টাকাটা খরচ হবে সেটা কিন্তু তোমার এক্সট্রা টাকা হিসেবে রাখতে হবে ফোনের মধ্যে। অনলাইন ফর্মের নির্ধারিত স্থানে প্রদর্শ নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনোটির মাধ্যমে তোমরা টাকাটা জমা দিতে পারবা। কেউ যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাদের ভর্তি হওয়ার প্রক্রিয়া, ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পেমেন্ট পদ্ধতি হিসেবে নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে কোনোটির মাধ্যমে তোমাদেরকে 10,000 টাকা জমা দিতে হবে, দিয়ে ভর্তির নিশ্চয়তা করতে হবে। ভর্তি ইচ্ছুক প্রার্থী যদি তার বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বিষয়ের অটো মাইগ্রেশন বন্ধ করতে চায় তবে তাকে অবশ্যই ভর্তির পর অনলাইন acas.edu.bd অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ করে দিতে হবে। তোমাদের যদি মনে হয় আমি সঠিক বিশ্ববিদ্যালয়টা পেয়েছি এবং সঠিক সাবজেক্টটা পেয়েছি সেক্ষেত্রে যাতে অন্য সাবজেক্ট না আসে সেজন্য তোমাকে অটো মাইগ্রেশনটা অফ করে দিতে হবে। তবে অটো মাইগ্রেশন অফ করার পূর্বে অবশ্যই একবার ভেবে নিতে হবে যে তুমি সঠিক বিশ্ববিদ্যালয়টা পেয়েছো নাকি পাওনি, সঠিক সাবজেক্টটি পেয়েছো নাকি পাওনি। কেননা তুমি যদি একবার অটো মাইগ্রেশনটা বন্ধ করে দাও কোনোভাবে আর
অটো মাইগ্রেশন চালু করতে পারবা না।